আজকের দিনটা ছিল আমার জীবনের একটা বিশেষ দিন। তাই আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম মায়ের কাছে পুজো দিতে, কারণ আজকের দিনটা ছিল আমার জন্মদিন। নমস্কার বন্ধুরা, আমি পায়েল তোমাদের সামনে চলে এলাম ছোট্ট আর একটা ভিডিও নিয়ে। আর আজকে যাচ্ছি আমরা মা সর্বমঙ্গলার মন্দিরে পুজো দিতে। আর মায়ের অনেক অজানা তথ্য কাহিনী তোমাদের সাথে আজকে শেয়ার করব। পূর্ব বর্ধমান জেলার অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা। এই মন্দিরটিকে অনেকে শক্তিপীঠও বলেন। সেই মতে এখানে দেবীর নাভি পড়েছিল। আর এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশপথ। আর তার পাশেই আছে শ্রী শ্রী ধনেশ্বরী লক্ষ্মী মন্দির। এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় ১৭০২ সালে। টেরাকোটার নিপুণ কারুকার্য খচিত সর্বমঙ্গলা মন্দির নির্মাণ করেন মহারাজা ধীরাজ কীর্তিচাঁদ মহাতাব। প্রাচীন এই মন্দির বর্ধমানের মানুষের কাছে পবিত্র তীর্থস্থান। দেশ ও বিদেশের লক্ষ লক্ষ পুণ্যার্থী ও পর্যটকদের সমাগম হয় এই মন্দিরে। মন্দিরের ঐতিহাসিক গুরুত্বের কথা ভেবে প্রাচীন এই মন্দিরটিকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হচ্ছে। সর্বমঙ্গলা মন্দিরের নিত্যপুজো ও ধারাবাহিকতা বজায় রাখতে রাজবংশের শেষ যুবরাজ উদয়চাঁদ মহাতাব ট্রাস্ট কমিটি গঠন করেন। তার পুজো প্রায় ৩৫০ বছরেরও বেশি পুরনো। সর্বমঙ্গলার ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শারদোৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়। অনেক বাদ্যযন্ত্র, ঘট পূর্ণ জল নিয়ে ঘোড়ার গাড়ি নানা পথ পরিক্রম করেন। শোভাযাত্রা সর্বমঙ্গলা মন্দিরে এসে পৌঁছতেই বাদ্যযন্ত্র, শাঁখ, ঘণ্টা, কাশি, উলুধ্বনির মধ্য দিয়ে দুর্গাপুজোর ঘট প্রতিষ্ঠান করা হয়। আর তখন শুনেছি অনেক কুমারী পুজোও হয়। বর্ধমানে সর্বমঙ্গলা মন্দির অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির। এখানে সর্বমঙ্গলা দেবীর মূর্তি কোষ্ঠী পাথরের, অষ্টাদশভুজা, সিংহবাহিনী, মহিষমর্দিনী, মহালক্ষ্মী রূপিণী। কথিত আছে প্রায় ৩৫০ বছর আগে শহর বর্ধমানের উত্তরাংশে বাহির সর্বমঙ্গলা পাড়ার ব্যক্তিরা পুকুরে মাছ ধরতে গিয়ে একটি শিলামন্দির পেয়েছিল। সেটিকে প্রস্তরখণ্ড ভেবে তার উপরে শামুক ও গুগলি থেতো করত তারা। আর এই হচ্ছে মা সর্বমঙ্গলা মন্দিরের মূর্তি। সেই সময় দামোদর নদ লাগোয়া অনেক চুন তৈরির কারখানা ছিল। আর সেখানে শামুকের খোলা নেওয়ার সময় শিলামূর্তিটি চলে যায় চুনভাটায়। তখন শামুকের খোলের সঙ্গে শিলামূর্তিটি পোড়ানো হলেও মূর্তির কোনো ক্ষতি হয়নি। তবে সেই রাতে স্বপ্নাদেশ পাওয়া মাত্রই বর্ধমানের মহারাজ সঙ্গম রায় শিলামূর্তিটিকে নিয়ে এসে সর্বমঙ্গলা নামে পুজো করেন। মায়ের পুজোর সময় এখানে কুমারী পুজোও অনেক ধুমধাম করে হয়। অনেক ভক্তদের মনস্কামনা পূর্ণ হলে এমনি মাকে পুজো দেওয়ার সময় শাড়ি দেন। আর সেই শাড়ি সাজিয়ে মাকে দেওয়া হয় প্রত্যেক দিন। আর প্রত্যেক দিন মাকে অনেক অপরূপ সুন্দর লাগে। আর প্রত্যেক দিন মায়ের এক এক দিনের এক এক রূপ থাকে। আর আজকে যেমন মায়ের রূপ ছিল লাল আর সবুজে এই বেনারসিতে, আর মাকে লাগছিল অপূর্ব। এই মন্দিরের আশেপাশে এই বারান্দা আর নাটমন্দির অনেকগুলো তৈরি হয়। আপনারা দেখছেন আমার সামনে ইন্দেশ্বর নাটমন্দির, আর তার পাশে আছে চন্দেশ্বর আর মিত্রেশ্বর মন্দির। আর বাইরে আছে রামেশ্বর আর বানেশ্বর দুটি নাট মন্দির। আর এই নাট মন্দিরগুলো হলো শিবের মন্দির। মায়ের মহাভোগ প্রত্যেক দিন দুপুর ১২টার সময় জনসাধারণকে খাওয়ানো হয়। আর সকালবেলা থেকে কুপন পাওয়া যায়, বা তার আগের দিনও অনেকে কুপন বুক করে রাখতে পারেন। এই মন্দিরটির পাশে একটি বাগানও আছে, যেখানে গাছপালায় ভরা। এই হচ্ছে মিত্রেশ্বর বাবা। আর এই মিত্রেশ্বর, চন্দ্রেশ্বর, ইন্দ্রেশ্বর নামে আরও ৩টি মূর্তি শিব পাথরের আর কালো পাথরের তৈরি। আর রামেশ্বর, বানেশ্বর
মূর্তিটি দুটোই শ্বেত পাথরের তৈরি। আর এই মন্দির লাগোয়া বারান্দাতেই প্রত্যেক দিন মায়ের মহাভোগ খাওয়ানো হয়। শ্রাবণ মাসে এই রকম আবহাওয়ায় মন্দিরের চূড়াটি দেখতে অসাধারণ লাগছিল। এখানে বসে ভক্তরা মায়ের পুজোও দেখতে পারেন। মা এখানে মিত্তেশ্বর মন্দিরে বাবাকে পুজো দিচ্ছিলেন। এই মন্দিরে অনেক বিবাহ, অন্নপ্রাশনের মতো শুভ কাজও এখানে হয়। এখানে মায়ের নিত্য পুজো সকাল 6টা থেকে দুপুর 12টা আর বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত সন্ধ্যা পুজো হয়। মায়ের মন্দিরের সামনে এখানে দুটি বড় বড় গাছ আছে। আর এখানে বিপত্তারিণী ষষ্ঠী পুজোও এখানে মায়ের মন্দিরে হয়। এই হচ্ছে রামেশ্বর আর বানেশ্বর মন্দির, আর তার মধ্যে দিয়েই আছে বেরোনোর পথ। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর কমেন্টে জয় মা